এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসুম ব্লগ। আর আমার এখন চা করা হয়ে গেছে, তো চাটা এবার খাবো। চাটা নিয়ে যাচ্ছি আমি। মুস্কানের চা টল 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 করছে। গুড মর্নিং। মুস্কানের কিন্তু আবার কূপ থেকে চার ভূত চলে এলো। সকালবেলা একবার চা বানিয়েছি, ফের বলে আমি চা খাবো। আর মুস্কানের কপালে দেখো কে বোম মেরেছে। এটা মানে কিসের জন্য হলো মুস্কান, একবার বল। বলতে তো পারবি না। এটা হয়েছে মেকআপ করেছে মুস্কান। মেকআপ হাজারবার মানা করছি মেকআপ করবি না, মেকআপ করে। কিন্তু এই একবার হয়েছিল, ডাক্তার দেখিয়ে ছেড়ে গেছিল মুস্কান। এটাও সেরে গেল, ডাক্তার দেখিয়ে আবার ডাক্তার নিয়ে যেতে হবে নাকি? তো গুড্ডু কি বিস্কুট খাবি? গুড্ডু বিস্কুট কাটছিস তো, তুই তো খাবি না। মেরি বিস্কুট আনবো। মেয়েরই কেউ খায় দেখছি। খাবার জিনিস ছি বলতে নেই। আচ্ছা সরি সরি। তবা তবা বল। তবা তবা। খাবার জিনিসে কোনো পৃথিবীর কোনো খাবার জিনিসে ছি বলবি না, ঠিক আছে? এক সময় আমাদের বাড়ি কি হয়, মেরি বিস্কুটটাও থাকে না। কি হয়েছে বাবা আনে না, কি খেতাম তোর মনেও থাকে না। মুড়ি দিয়ে কি না বাবা আনতে ভুলে গেছে। মেরি বিস্কুটটা এক সময় থাকে না। সংসার করতে গেলে কত জিনিস থাকে না থাকে, এটা হয়। কিন্তু কোনো খাবার জিনিসে ছি বলবি না, ঠিক আছে? তো চাটা খেয়ে নিয়ে মুস্কান পড়তে বসবে। আর আমাদের এখানে একটা এই যে করছে তুবা, গুড মর্নিং করলে না কিন্তু তুমি। গুড মর্নিং বলো। তুয়ার শুনলে ও টুবা, ও টুবা, গুড মর্নিং, গুড মর্নিং। তাহলে মনে হচ্ছে কচ্ছপ পড়ে আছে। কচ্ছপে উল্টে দিলে যেরকম হয় না। তো মুস্কান এখন ব্রেকফাস্ট করবে। আর ও ব্রেকফাস্ট না, চা খাচ্ছি আমি। চা মর্নিং টি খেয়ে নিচ্ছে। পর মনি পর, আর আমি বলতে আসবো না। আমি কি করবো? আর ও চৌকিতে বিছানায় একটু টয়লেট করে দেবো। টয়লেট করবি না। সেটা খেতে কারণ বাবা কালকের মোমো খায়নি, তো আজকের মোমোটা খাচ্ছে। ফ্রিজে ছিল, এখন গরম করে দিলাম। কেমন লাগছে বাসি মোমো? বাসি সবচেয়ে টেস্টি হয়েছে এখন। টেস্ট হয়েছে? তো ব্রেকফাস্ট করার পরে মৌ নিয়ে একটু বসতে হয়, কেন কি মৌর তো এখন স্কুল ছুটি যাচ্ছে। আর ওদের এখন স্কুলে ছুটির পরেই মৌর হচ্ছে এক্সাম, পিরিয়ডিক টেস্ট 1, তাই তো? তো এক সপ্তাহ স্কুল হবে, তারপরে আর কি স্কুল খুলে এক সপ্তাহ হবে, তারপরে এক্সাম। আর এখানে মৌ তো স্যার আসবে আজকের বাড়িতে। আর মৌর কালকে টেস্ট আছে আমার, কালকে ওর টেস্ট আছে, মানে টিউশন টেস্ট আছে। আর স্যারও ম্যাথ স্যারও টেস্ট নেবে, তোর ম্যাথ স্যারও টেস্ট নেবে। তো মৌর এখন আমাকে নিয়ে একটু না বসলেই ব্যাস ও ফোন নিয়ে বসে যায়। আর আমার এখানে বসতে বসতে কটা বাজে শুরু দেখুন, 11:30 বাজে, এখনও পর্যন্ত আমি রান্না বসাইনি। যত দেরি হয় হোক, কিন্তু মৌ নিয়ে আমি পড়িয়ে কমপ্লিট করিয়ে তারপর যাবো। সকালবেলা ও বসে এখন কি করছিল মৌ দেখি, যে ম্যাথগুলো প্র্যাকটিস করছিল, কেন কি ম্যাথের এক্সাম আছে আজকের টিউশন স্যারের কাছে। তো মৌ প্র্যাকটিস করেছে ম্যাথ। এবার কালকে দেবে বাংলা পরীক্ষা। আর বাংলাটা তো আমার নিয়ে বসতে হয়। বাংলায় হ্যান্ড রাইটিং শুধু দেখুন কি অবস্থা, বাঁদরে আঁচড়ানো হ্যান্ড রাইটিং কি বাজে। আমি একটু স্লো লিখি তো, ওই জন্য সবাই বলে তাড়াতাড়ি লেখ তাড়াতাড়ি লেখ, তাহলে লিখতে লিখতে হয়ে যায় শেষ আমার হ্যান্ড রাইটিং এর অবস্থা। আর আমি একটা ছোট্ট বাবু তার গর্তের মধ্যে রেখে দিয়েছি, গর্তের ভেতরে বালিশ দিয়ে একটা গর্ত খুলে ইঁদুর ইঁদুর। আর বাইরে প্রচণ্ড গরম, তাই জন্য ঘরে আমি যে পর্দাগুলো লাগিয়ে এসি চালিয়ে এর মধ্যে ঢুকিয়ে রেখেছি। আর এখানে জলের বোতলটা, জল খাচ্ছিল, জলের বোতলটা নিয়ে সারা গা ভিজিয়েছে। এটা ছোনা বাবু। তো মৌ এখন পড়ো, মৌ পড়ো। আর চাননি কী করেছিস? বেসিনে কাপড় ছিল মেলে দিয়েছে, মেলে দিয়ে আমার জন্য একটু সুন্দর সুন্দর চা করবে। আর আমার পরোটা দুটো করেছে, পরোটা দিয়ে চা খাবো। মৌ কী খেয়েছো তুমি বলো? আমি কি খেয়েছি ভুলে গেছি।
ভুলে গেছি। চাননি বল তুই ম্যাগি নষ্ট করেছে বল। মৌ আসলে ম্যাগিটা কেন নষ্ট করেছে তুমি জানো? ম্যাগির মধ্যে দুটো পিঁপড়ে ছিল, সেই পিঁপড়ে আমি বুঝতে পেরেছি কেন ম্যাগির মধ্যে দুটো পিঁপড়ে ছিল, তার জন্য ও খায়নি। আর চাননি বাচ্চা হয়ে গেছে। না চুলগুলো বড্ড সামনে মুখে এসে একদম খুব জ্বালা ওই দিচ্ছে। হারবানটা সামনে যেটা পেয়েছি সেটাই মাথায় পড়ে নিচ্ছি। তো ওই হারবান তানিশার না মৌয়ের? এটা মৌ ছোটবেলা মৌ আর এইসব পড়ে না। মৌয়ের হেয়ার ব্যান্ড তানিশা নিয়ে গেছিল, আবার ব্যাক করে নিয়ে এসছে। হ্যাঁ তো এখন চাননি বাচ্চা হয়ে গেছে, এখন এখন থেকে ও কি করবে, একটা হেয়ার ব্যান্ড 2 মায়ের বেটি পরবে, তাই তো? হ্যাঁ, ওর যা জিনিস আমি পড়বো, আমার জিনিস ও পড়বে। তুই এক কাজ কর, ও যে কপালে সে কারো ডিপ পরে তুই এটা পরে নে। কাজের টিপ টিপটা তো আমি পড়েছিলাম, আমি খুলে নিয়ে ওর কপালে লাগিয়ে দিই। ওর টিপটা ও একদম পুরো তুলে দেয় বলে ওর মা এখন মুস্কান মৌসুমের টিপ পরিয়ে দিয়েছে। ওকে চুপচাপ করে কি অবস্থা, পুরো খাপে পড়েছে জানিস চাননি, একদম ওর শোয়ানোর মতো নেই, শোয়ালেই ও পাল্টি খায়, এমন ওর খাপে ফেলে দিয়েছি পুরো একদম। আচ্ছা বটলে ক্যাপটা আচ্ছা এরকম। তো মৌ নিয়ে আমি এখন পড়াতে বসেছি অনেকক্ষণ আগে। তো মৌ এখন পড়ছে আর আমি এখন চাননি চা বানা, তো চা খেয়ে আর বাংলাটা করিয়ে চা খাবো, চা খেয়ে রান্না বসাবো, যত দেরি হয় হোক রান্না। আমার মেয়েকে আগে আমি পড়াবো। মৌ কি ভাবছিস আমি উঠে যাবো? আমি উঠবোই না, তুই দে পড়া। তো চাননি চা করে রেডি করেছে আমাদের জন্য। আমার চাটা কোনটা? মুস্কান আয়। তো আমরা চাটা এবার খেয়ে নেবো। রান্না বসিয়ে দিয়েছি, এখানে চাননি 1 মগ জল দিই, ভাতে জল খাওয়া। আরে ভাত জল কমে গেছে। আর মুগ ডাল বসিয়েছি, আর এখানে ঢেঁড়স ভাজা। এখন আর একটা কিছু করতে হবে, এটা করবো। মৌ তো এই মৌ চলে এসো বাইরে এসো, তুবা ঘুমাচ্ছে থাক, চলে এসো। মৌ ওই তুবার পাশে বসে বসে খুব আওয়াজ করে, তার জন্য তুবা জেগে ওঠে। তো আমি এখানে খাতা করে নিয়ে এসেছি, কিছু কোশ্চেন আনসার লিখতে দিয়েছি, সেগুলো আমি চেক করবো এবার। তো এখন বাজে 2:30 আর মুস্কানের বাবা খেতে চলে এসছে। আর ফোন বাজছে, কার দেখি স্বামীন ফোন করছে, থাক। তো মুস্কানের বাবা খেতে চলে এসছে। আজকে মুস্কান মৌসুম কেউ ভাত খাবে না, কেন কি ওরা কালকে বিরিয়ানি খেয়েছে, কাল রাত্রে মোমো খেয়েছিল, ওই জন্য ভাতটা খায়নি। বিরিয়ানিগুলো এখনও বিরিয়ানি আছে, চাটনি খেলে খাবে। আর আজকে আমি আমার রান্নার মেনুতে আছে সবই সাদা মাটা, আজ মাছ মাংস কিছুই হয়নি। যেটা হচ্ছে মুগ ডাল দিয়ে গন্ধরাজ লেবু, বড় লেবুটা নিতে পারতো তুমি, মুগ ডাল দিয়ে গন্ধরাজ লেবু। আর এখানে আমার সালাড, মিক্স সালাড, যেটা আমার মুস্কানের বাবার খুব ফেভারিট। আর এখানে ঢেঁড়স ভাজা, এখানে হ্যাঁ গন্ধরাজ লেবু শরবতটা হেবি সুন্দর, তাই না? আর এটা ডিম দিয়ে বেগুন ভাজা, মানে ডিমটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ফেটে হালকা ফ্রাই করে তার সঙ্গে বেগুন আমি করে ফ্রাই করে ভেজেছি। এটা নতুন প্রথমবার করলাম, ধনেপাতা দিয়ে সুন্দর করে করেছি এই রান্না। আর আজকের আমি আম কেটেছি অল্প করে, মুস্কান মৌসুম তো আম খাওয়া হয়ে গেছে, এটা মুস্কানের পাপার। আর মুস্কানের পাপার টক দই তো আছে, এটা স্বামী এনেছিল টক দইটা, এখনও আছে, রোজ খায় টক দই। তো এই আজকের আমার রান্না। গো ঢাড়স ভাজা দাও, ডাল ছড়িয়ে দাও, সালাড তুলে নাও, হাতে ব্যথা হয়েছে, সালাডটা তুলে দিই তোমার। একদম কম করেছি, কেউ খেতে চায় না সালাড। সালাডই সব হয়ে যাবে নাকি? তরকারি ডাল এনে তো তরকারিটা করবো রাত্রিবেলা। আর এখানে বেগুন দিই, দেখো বেগুন দেবো। ভালো লাগছে গন্ধরাজ লেবু। তুমি লবণ নিয়েছো? কেন লবণ কম আছে আজকে? ও ঠিক আছে। তো আর ডাল লাগলে নেবে, তুমি ডালটা এখানে রাখি। রান্না কেমন লাগলো? ভালো লাগলো তো? তো আজকের এই রান্না আমি খাবো এবার। আর চাননি ওর মেয়ের ঘুম পাড়াতে গেছে, মুস্কান মৌসুম তো খাবেই না, ও চাননি ভাত খাবে না, চাননি বিরিয়ানিই খাবে, কালকে বিরিয়ানি।
আর কালকে তো বাবলি চলেই গেল। কালকে আমার সোনারপুর থেকে আসার সময় আমার মায়ের বাড়িতে নেমে গেল। আর বাবলি আজকে 3টে ট্রেনে চলে যাবে, 3:12 ট্রেনে ও চলে যাবে। কতবার বললাম আজ দিনটা থাক, কিন্তু ওর মেয়ের রেজাল্ট বেরোবে বলে ও চলে গেল। ওর মেয়ের প্রচুর পড়া, ক্লাস ওর মেয়ের প্রচুর পড়া, আর ওর পড়াশোনা সবই ও দেখে, নিজে দেখে। তো চলে গেল, আবার আসবে। কোথাও একটা যাওয়ার প্রোগ্রাম হলে ওকে ডেকে নেবো। তো আমরা এবার মুস্কানের পাপা খেয়ে নিই, আমি এবার বসবো খেতে একসাথে। তো এখন বাজে 6টা বাজে 5 মিনিট বাকি, আর মৌ স্যার চলে গেল, তাই তো মৌ? আর মৌ এখন বসেছে। আমটা কই তো আম দিলাম মৌ? আমের আটি খুব পছন্দ করে দুজন, সব। মুস্কানও আম পছন্দ করে। আর মুস্কানের মৌ স্যার হলো পড়াতে, আর মৌ খালি মুস্কান ফোন দেখে দেখে সময় কাটালো, তাই তো? সন্ধ্যাবেলা পড়তে হইবে না, আমি বলবো। আর মুস্কানের পাপা এখানে লিচু খাচ্ছে, স্যার করা লিচু, আম আর শসা আর গ্লুকন্ডি দিয়েছিলাম স্যারকে। আর আজকে কোল্ড ড্রিঙ্কস ছিল না। আমটা সরাচ্ছিস কেন তুই? ও দিবিনি বলে? দুটোই আটি আছে, দুজনা সব আটি খেতে পছন্দ করে। তো আমি এখন লিচু খাবো না, তো এরা যা হাত বাড়াচ্ছে সব লিচু শেষ হয়ে যাবে। জানি লিচুগুলো খাইটা রেখে দিচ্ছি। হ্যাঁ কেন রেখে দিয়েছি, মৌ পরে খাবে, মৌ পছন্দ করে পরে খাবে। এই তোমার হাতে কেউ একটা দে। চাটনি মুড়ি মাখাচ্ছে, ছোলা মোলা কিছু নেই, চাটনি মুড়ি মাখাচ্ছে। আর তলায় অল্প শসা নিতে বলেছি, কেন মুড়িটা খুব ভিজে ভিজে যায় আর বুঝে খাওয়া যায় না। শসা, কাঁচা লঙ্কা, ধনে পাতা আছে। কাঁচা পেঁয়াজ তো দেওয়া যাবে না। হ্যাঁ পেঁয়াজ। চেয়ার নিয়ে যাও মৌ, চেয়ার নিয়ে যাও, বাবা বসতে দাও ওখানে। মৌ চেয়ার নিয়ে যাও, বাবা বসতে দাও। আর বিস্কুটও নিয়ে যাও। কত না মাংস দেখুন, ব্যাস আর না কেউ খাবে না। হ্যাঁ তো আম তেল দিলে ভালো লাগে না চাটনি, কিন্তু আম তেল দিলে প্রচুর গ্যাস হবে, তাই না? খুব গ্যাস হবে। এমনি ব্যাস আর না, এমনি তেল দিলেও খুব গ্যাস হবে। হ্যাঁ হ্যাঁ একটু লবণ দে, বিট লবণ দিলে আরও সুন্দর। মৌ বিস্কুটটা নিয়ে যাও, এই গুড্ডে বিস্কুট আছে মৌ। আজকে তুমি চা খাবে, আজকে সন্ধ্যাবেলা কিছু নেই। বললাম চেয়ার নিয়ে যাও, আমি বসবো। চল এই চেয়ারটা নিয়ে যাও। আমি খাবো না চা। খাও, বিস্কুট গুড্ডে বিস্কুট আছে, মেরি বিস্কুট আছে, নৌকা বিস্কুট আছে। আমি তো হাত দিয়ে মাখছি না কেন? লিখাচ্ছা কেন? কি বাবা বাবাটা দুজন আছে। চামচ দিয়ে একটু এই হালকা তারপর আমার আর তোমার তো আমরা চাটা খেয়ে নেবো। কই খারাপ কিছু পাওয়া যায় কই জানি আর চেরান। উরে বাবা রে, তুবা দেখো এখানে বসে আছে, ও চা খাবে। খাও চা খাও, এইটা তোমার চা। আমার চা কোনটা? মো তুমি মনে মনে খেয়ে যাও, কেমন ধরো না ঝাল আছে। বৃষ্টি করছে বাইরে? না আমার চা দাও না। আমি এদিকে অনেকদিন পর চা খাচ্ছি। চাটা খা, চাননি তো মেয়েটা নিয়ে বুঝতাম চা খা। মৌ চা খাও, দেখো খেয়ে দেখো, এক একদিন লিকার চা খেতে হয়। আরে আমি এতদিন চাই খাইনি। এতদিন পুরো চা খাও নি? রোজার মাসের আগে আমার চা কোনটা? আরে তো বাবা পাউডার দুধ এনেছে তো, পাউডার দুধ চাটা একদম ভালো হয় না। আমার চা কোনটা? তারপরে জানো আজকে ভাবছিলাম তো পাপার বলবো একটু চপ আনতে, পাপা নামাজ পড়তে গেছিল, বলা হয়নি। চপ ওই মাঠের ধারে ওইটা ভালো লাগে।
লাল চাই খেতে হবে। ভালো লাগছে খেতে হবে। আমরা খেয়ে নিই। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন। বাই।